21শে জুলাইটা আমাদের কাছে যতটা যন্ত্রণার ততটা আবেগের। আমরা রাজনীতিতে যেখানেই অবস্থান করি ওই দিনটা কিন্তু আমাদের ভারাক্রান্ত করে তোলে। পরিবেশ পরিস্থিতি হলে আমি নিশ্চয়ই নোটায় ভোট দিই না। কতকগুলো বিষয় থাকে সেগুলো একেবারে নিজস্বতার মধ্যে থাকে, যদি কখনো প্রকাশ্যে আসবে। শেষ অবধি 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছানো হলো না শোভন চট্টোপাধ্যায়ের। ডাক পেলেন না তিনি। পরিবেশ পরিস্থিতি কোনোটাই তৈরি হলো না। এবারও টিভিতেই দেখতে হলো 21শে জুলাইয়ের সমাবেশ। আর শুধু তাই নয়, 21শে জুলাইয়ের আগের মতোই 21শে জুলাইয়ের পরেও শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে অত্যন্ত কড়া মন্তব্য করলেন জয়প্রকাশ মজুমদার। না, দলের তরফ থেকে এই এজেন্ডা বা এই বিষয়ে কিছু ভাবা হচ্ছে বলে আমার জানা নেই। আগের দিনও বলেছিলাম যে আমার মনে হয় না 21শে জুলাইয়ের মঞ্চে এদের দেখা যাবে। আপনারা দেখেছেন দেখা গেছে কি দেখা যায়নি। মিডিয়াকে আমার আসার ইচ্ছে আছে এইটা বলাটা, আর রাজনৈতিক দলকে বলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে চাই, এটা তো আবেদনেরই ব্যাপার। আমি তো সেদিনও যখন আপনি জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম যে যাব কোথায়, মঞ্চে। তো আমি তো মঞ্চের লোক নই। ন্যাচারালি 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পাঠানো, তাঁর বাড়িতে কুণাল ঘোষের যাতায়াত, শোভন চট্টোপাধ্যায়কে নিজের হাতে কেক খাইয়ে দেওয়া, টুকরো টুকরো এই ছবিগুলো মেলালেই আস্তে আস্তে যেন তৈরি হচ্ছিল আস্ত একটা অ্যালবাম। জল্পনা তৈরি হয়েছিল তবে কি 21শে জুলাইয়ের মঞ্চেই দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে, কিন্তু শেষ পর্যন্ত রিইউনিয়নই হলো না। এবং আমার যাওয়ার সঙ্গে শোভনদা এবং বৈশাখীর মঞ্চে আসার কোনো সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত সৌজন্য, আলাপ, আমন্ত্রণ, একবার বৈশাখীর মায়ের মৃত্যু হয়েছিল, তারপর পারলৌকিক কাজ, এইসব আমি তো বারবার বলে এসেছি। আমি যাচ্ছি, আমি কারুর দূত হয়ে যাচ্ছি না। ঢাকঢোল বাজিয়ে রাজনৈতিক একটা মিডিয়াকে বলে আমি আসতে ইচ্ছুক, দিদির সঙ্গে কথা হয়ে গেছে, বিজয়ের ফোঁটা নিয়েছি, সুতরাং কিসের বাধা, এরকম হয় না। রাজনৈতিক ব্যাপারটা অন্য রকমের হয়। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছিলেন এবং পরে ফিরে এসেছেন তাদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। দলের তরফ থেকে বাধা তৈরি হচ্ছে। আমার বক্তব্যে কারুর পছন্দ অপছন্দ এটা তো থাকবেই, তাদের সবাইকে ধন্যবাদ। এবং যেরকম পাঠ শেখাবার চেষ্টা করেছেন বেশ ভালো, আমি খুব এনজয় করেছি। কেউ কেউ চেষ্টা করবে শোভন যাতে না কোনোভাবেই দলে ফেরে, এটা তো খুব স্বাভাবিক। এটা রাজনীতির আঙিনায় এই জিনিস চলতে থাকবে। আমার মনে হয় শোভনের কাছে এ ধরনের কথাবার্তা কখনো বালকীল্য মনে হয়, কখনো বা মনে হয় যে এগুলোতে আমি কর্ণপাতই করব না। শোভন এগুলো ট্যাকল করতে জানে। শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এরপর কোন পথে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।